এখন যদি কোনো মানুষের কথা বলে সাহাবারা সত্য মাপ পারি না, সাহাবাদের তকলিদ করার দরকার না, আইমেদের তকলিদ করার দরকার না, ওনার তৈরি করার কোনো দরকার না, এই বেয়াদবের কথা শুনিলে জাহান্নাম বাঁধে কোনো তরিকা না। আল্লাহ তাআলা আমাদের সাহাবারা যে তরিকারগুলো আছে, এই তরিকার যারা থাকে, এটা হলে বেহেস্তের গ্যারান্টি। এটা ইনার জন্য নেজাতের হুজুর এখন ফরমান। এই সাহাবাদের তরিকার যারা আছে আহলে সুন্নাত জামাত, ইনার সঙ্গে আমরা সম্পর্ক, ইনার তরিকার আমরা থাকতে হবে। যদি কেহ এই আহলে সুন্নাত জামাত তরিকার না থাকে, তাহলে ওনার জাহান্নামবাদী কিছু নেই। হুজুরের একটা রাওয়ায়াতের মধ্যে আছে, তাফাররাকাত বনু ইসরাইল আল্লাহ চিন্তাই নজরিনে মিল্লাতান। বনু ইসরায়েলের মধ্যে 72 ফেরকা ছিল। তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। হুজুরের ফরমান, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। হিলা মান হি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুরের ফরমান 73 তরিকা যে দল হইব আমার উম্মতের, সব জাহান্নামের মধ্যে যাবে, একমাত্র এক দল আছে যারা নাজাত পাবে, তারা নাজি। সাহাবা আরজ করল, হুজুর মান হি ইয়া রাসূলুল্লাহ? ওই জামাতটা কোন জামাত? যে জামাত নাজাত পাবে, বেহেশতের মালিক হইব। হুজুর ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি যেই তরিকার উপর আছি, আমাদের সাহাবারা যে তরিকার উপর আছে, এই তরিকার যারা থাকে, এটা হলে বেহেশতের গ্যারান্টি। এটা ইনার জন্য নেজাতের হুজুর এখন ফরমান। এখন যদি কোনো মানুষের কথা বলে সাহাবারা সত্য মাপ পারি না, সাহাবাদের তকলিদ করার দরকার না, আইমেদের তকলিদ করার দরকার না, ওনার তৈরি করার কোনো দরকার না, এই বেয়াদবের কথা শুনিলে জাহান্নাম বাঁধে কোনো তরিকা না। আল্লাহ তাআলা আল্লাহ শুকরিয়া আদায় করি যে এই 4 বুজুর্গের সম্পর্কে আলোচনায় সবাই দিয়া, এই 4 বুজুর্গ আকাবিরিনের তরিকার পুরোপুরি আছে। আমাদের যারা আকাবের ছিল, ওনার নকশব কদমরুল এই 4 বুজুর্গ আমাদেরকে রাহবরি করিয়েছে। আমরা যদি এই 4 বুজুর্গের তরিকার আমরা থাকি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমে থাকব। আল্লাহ তাআলা নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে কোনো জিনিস সম্বন্ধে দোয়া করিবেন এইরকম করে নাই। নামাজে এটা আল্লাহ দরবার হাজিরি, প্রধান দরবার মধ্যে আমরা যাইয়া আল্লাহর কাছে কি সওয়াল করব, কি তাকাবা করব? সিরাতে মুস্তাকিম। এইটা প্রত্যেক রাকাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম এইটা কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাই, যারা মুনামালাই নবী, সিদ্দিক, শুহাদা, সুলাহ, এই 4 জামাত রাস্তা হইল যে সোজা রাস্তা। এই সোজা রাস্তার জন্য আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তার উপর রাখো। আলহামদুলিল্লাহ, আমাদের এই 4 আকাবের ওনারা সুলহার জামাত, যারা আহলে সুন্নাত জামাত সুলহার জামাত, আলামে আলাইহির মধ্যে ওনারা সাথে, ওনার রাস্তা আমরা থাকার চেষ্টা করব। ওনার তরিকার গুরুর, ওনার আমাদের রাহাবর, ওনার আমরা কাবের নকশগত ছিল।
আমরা যদি হেদায়ত খেতাম চাই, তাহলে ওনার নকশকদমের উপর আমরা আমল করিব, চলিব। এইটার দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে আগামীদের রাস্তার সুলহাল নবী সিদ্দিক সোহদা এই ইনার রাস্তার যেন আল্লাহ আমার রাখে। এই সুলহার মধ্যে আফগানের কাফেলা হইল সাহাবাদের, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ওই যে সুলহার মধ্যে প্রধান। আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ওলামায়ে কেরাম ও ছাত্র ভাইয়েরা, আজকে যে 4 শীর্ষ মুরব্বীর আলোচনা অনুষ্ঠান, এর সঙ্গে যুক্ত আছেন পরিষদ, যার নামে করা হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। অনেক বক্তব্য হয়েছে, লম্বা চূড়া বক্তব্য হয়েছে। আমি শুধু এই 5 আকাবিরের একটা দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্বটা বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। সেটা কি? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে বলতেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সেজন্য যে যাইতেন ওনার কাছে ওনার শেষ জীবনে, তাকে ওয়াদা করাইতেন। আমিও গিয়েছিলাম, আমার হাত ধরে বলছেন খতমে নবুয়তের কাজ করবা কিনা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য চেষ্টা করবা কিনা, আমার সঙ্গে ওয়াদা করো। আমি সেদিন ওয়াদা করেছি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই হুকুম ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব। তাই এই সরকারের কাছে হাজারো মানুষ হাজারো দাবি আদায় করতেছে, কিন্তু এইটাই মুহূর্ত যে কাদিয়ানীদেরকে অমুসলিম করা দাবি, অমুসলিম ঘোষণা করার মুখ্যম সময় এটাই। আমরা যদি সকলে দাবি করি, তাহলে এই সরকার বাধ্য হবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে। বাধ্য হবে কিনা ইনশাআল্লাহ। এই যে আমাদের বলা হয়েছে এখানে 4 বুজুর্গের নেতৃত্ব, সংগ্রাম এবং ত্যাগ, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা শুধুমাত্র একটা এলানের দ্বারা হবে না, এর জন্য ত্যাগ, স্বীকার এবং রক্ত দিতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম 15ই নভেম্বর এই বৎসরের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা সমাবেশ আহ্বান করেছেন। দেশ বিদেশের বড় বড় উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে পাকিস্তান, ভারত এবং সৌদি আরবের বহুত উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই সোহরাওয়ার্দীর উদ্যানের অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আমরা